হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু কনস্ট্রাকশন সাইডে হাইওয়েতে বেসিক্যালি একটা ম্যাটেরিয়াল ল্যাবের ক্ষেত্রে কী টেস্টিং করা হয় এবং কী টেস্টিং তোমাদের দেখতে হয় তার কিন্তু যদি আইডিয়া কারো না থেকে থাকে তাহলে এই ভিডিওটার মাধ্যমে আমি কিন্তু তোমাদেরকে একটা ওভারভিউ দিতে পারি এবং আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কোন কোন টেস্টিং কিন্তু ল্যাবের মধ্যে করা হয় এবং বেসিক্যালি কেন করা হয় তার আমি একটা ব্রিফ ভিডিও তোমাদেরকে এটা দিতে চাই। এবং এই ভিডিওর মাধ্যমে যদি তোমাদের ইন্টারেস্ট থাকে তাহলে আমি প্রত্যেকটা ডিপার্টমেন্ট ধরে ধরে, যেমন সয়েল হোক, এগ্রিগেট হোক, তারপরে তোমাদের ডিবিএমবিসির জন্য ভিটামিন হোক, এই সমস্ত কিন্তু যে টেস্টগুলো দরকার হয় সেগুলো কিন্তু আমি অ্যাড পার কোরাল প্রভিশন অনুসারে আমি তোমাদের কিন্তু স্পেসিফিকেশান অনুসারে সব কিছু জানিয়ে দেবো। তো তোমরা তার জন্য তোমাদের কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর যদি ভিডিওতে তোমাদের ইন্টারেস্টেড মনে হয় তাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিওর কমেন্ট তোমাদেরকে নিচে করতে হবে। তো আমি আর কথা না বাড়িয়ে তোমাদেরকে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি। সেটা হলো এই সামনে যে মেশিনটা তোমরা দেখছো এটাকে বলা হয় ডিজি, যেটা কোর কাটিংয়ের জন্য বেসিক্যালি কাজে লাগে। এটা বিসি বা ডিবিএম বিসির ক্ষেত্রে কাজে হয় এবং এর কোর কাটিংয়ের মেশিনটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এইটা হলো কোর কাটিংয়ের মেশিন, ঠিক আছে। নেক্সট তোমাদের কাছে রয়েছে এই মেশিনটা যেটা এদিকের মেশিনটা, এটাকে আমরা বলি এআইভি। এটা অ্যাগ্রিগেটেড টেস্টিংয়ের কাজে লাগে, ঠিক আছে। যত এআইভি আমাদের কম হবে ততই আমাদের অ্যাগ্রিগেটটা স্ট্রেংথ বেশি হবে এবং স্ট্রেংথটা আইডেন্টিফাই করার জন্য বেসিক্যালি এআইভিটা আমরা করে থাকি। নেক্সট এদিকে যে মেশিনটা রয়েছে এই মেশিনটা আমাদের হলো সিভিআর টেস্টিং মেশিন, যেটা ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও বা সয়েলের যে বিয়ারিং ক্যাপাসিটি বেসিক্যালি কতটা স্ট্রেংথ আমাদের নিতে পারছে সয়েল সেটা আইডেন্টিফাই করা হয় 2.5-এ আর 5 mm পেনিট্রেশনের ভ্যালুতে। নেক্সট আমরা ডিসকাশন করব এই মেশিনটা বেসিক্যালি তোমাদের কম্প্যাকশন যেটা করা হয় মোল্ডের ক্ষেত্রে সিমেন্ট মোটারের, তো সিমেন্ট মোটারের কম্প্যাকশন বা সিমেন্ট মোটার কাস্টিংয়ের জন্য এই মেশিনটা বেসিক্যালি কাজে লাগে। এটা সিমেন্টের গ্রেড অনুসারে আমাদের আইডেন্টিফাই করা হয় আলাদা 33, 43 এবং 53 গ্রেডের উপরে ডিপেন্ড করে। এগুলো হলো সমস্ত আইএস সিপ, সমস্ত সিপ অ্যানালাইসিসের ক্ষেত্রে এই সিপগুলো কাজে লাগে। এই সমস্ত সিপ কিন্তু এখানে রয়েছে, তোমরা দেখে নিতে পারো। নেক্সট এরপর এই মেশিনটা দিয়ে এর সাহায্যে আমরা কম্প্যাকশন বেসিক্যালি আইডেন্টিফাই করি। কোরের ক্ষেত্রে আমরা বলতে পারি বা এসএসডি ওয়েট যেটা হয় সেটা আমরা আইডেন্টিফাই করি। তো এটা আমাদের বেসিক্যালি কম্প্যাকশন আইডেন্টিফাই করতে কাজে লাগে। ডিবিএমবিসির ক্ষেত্রে আমি পুরো ডিটেলসে বলবো, আমি এখন জাস্ট একটা সারসংক্ষেপ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। নেক্সট এইদিকে যে মেশিনটা রয়েছে এটাকে বলা হয় ওভেন ড্রাই, বা তোমাদের যে ওভেন ড্রাই করা হয় তার জন্য কিন্তু বেসিক্যালি এই ওভেন ড্রাই মেশিনটা তোমাদের কিন্তু ল্যাবে থাকতেই হয়। নেক্সট তোমাদের কিন্তু এই যে মেশিনটা রয়েছে এটা কম্প্রেসিভ টেস্টিং মেশিন, যেটাকে সিটিএম মেশিন বলা হয়, যেটা আমাদের কিউব টেস্টিংয়ের ক্ষেত্রে কাজে লাগে। আর এটা দিয়ে আমাদের রেগুলেট করা হয় আরপিএমটাকে, তো ওটাও কিন্তু আমরা ইম্পর্টেন্ট আমাদের। এবং এই ধরো এই কিউব তোমার রয়েছে 150 × 150 তোমাদের কিউব কিন্তু রয়েছে। নেক্সট তোমাদের এটা হলো ওয়াটার বাথ, এটা টেম্পারেচার কনস্ট্যান্ট রাখার জন্য আমাদের কাজে লাগে। এটা বেসিক্যালি মার্শাল মোল্ডে আমরা ইউজ করে থাকি। মার্শাল মোল্ডে যখন আমাদের 60 ডিগ্রি টেম্পারেচারটা ফিক্সড রাখতে হয় এবং মোল্ডের স্টেবিলিটি ফ্লো বের করতে হয় তখনও কিন্তু আমাদের এই ওয়াটার বাথটা আমাদের বেসিক্যালি কাজে লাগে। আমি কিন্তু প্রত্যেকটা টেস্টেরই কিন্তু তোমাদের একদম ইন ডিটেলসে বলে দেবো যে কেন করা হয় না করা হয়, যদি তোমরা কমেন্ট সেকশানে জানো তবেই। তো এই গেল তোমাদের মার্শাল মোল্ড মেশিন। এবারে এই টেস্ট মেশিনটা হচ্ছে ভিটামিন এক্সট্রাকশন টেস্টিং মেশিন, যেটা দিয়ে আমরা ভিটামিনের পার্সেন্টেজ বের করি। মিনিমাম কত % ভিটামিন আমাদের ইউজ করা হয়েছে তার পার্সেন্টেজ জন্য কিন্তু আমাদের এক্সট্রাকশন টেস্টটা করতে হয়। নেক্সট হলো আমাদের এটা হলো ভিটামিনের যে ডিবিএম বা বিসি যখন প্লান্টে বেরোয়, প্লান্ট থেকে যখন এক্সিকিউশন করা হয় তখন তার মোল্ড তৈরি করা হয়। এই হলো তাদের প্রত্যেকটা সাইজের মোল্ড, সেটা গ্রেড অনুসারে ডিপেন্ড হয়। গ্রেড 1 হলে আলাদা মোল্ড হয়, গ্রেড 2 হলে আলাদা মোল্ড হয়। তো এই মোল্ডের কাস্টিং কিন্তু এখানে করা হয়, ঠিক আছে। এই হলো তার হ্যামার, এবং এটাকে মোল্ড তৈরি করার পর দেখো এখানে মোল্ড তৈরি করা রয়েছে এবং এটাকে রিমোল্ড করার জন্য এটা রিমোল্ডিং মেশিন ইউজ করা হয়। এবং এই বড় মেশিনটা হচ্ছে প্রিকোয়েট মেশিন, যেটা কিন্তু আমাদের ভিসকোসিটি, যেটা আমাদের ডাকলিটির জন্য বেসিক্যালি
বিটুমিনের কাজে লাগে, এটা তোমরা দেখে রাখো। এটা হলো স্লাম টেস্টিং মেশিন, এটা স্লাম কোন তোমরা জানোই যে ওয়ার্কিবিটির জন্য বেসিক্যালি ইউজ করা হয়। নেক্সট এগুলো হলো কন্টেনার ওয়েট তোমাদের এমডিডি ওএমসি বের করানোর সময় বা সিবিআর বের করানোর সময় কিন্তু কাজে লাগে, আর অন্যান্য ক্ষেত্রেও তোমাদের ওয়াটার কন্টেন্ট বের করানোর সময় কিন্তু এই কন্টেনারগুলো কাজে লাগে। এগুলো হলো স্ট্যান্ডার্ড ওয়েট ক্যালকুলেশনের জন্য, ওয়েট কতটা আছে সেটা ডিফাইন করার জন্য আমরা বের করি। এটা হলো ক্যাসাগ্যান্ড অ্যাপারেটাস। তো তোমরা কমেন্ট সেকশনে জানিও ক্যাসাগ্যান্ড অ্যাপারেটাসটা কেন ইউজ করা হয়, এবং এটা সয়েলের টেস্ট কিন্তু। এটা হলো কোন পেনিট্রেশন অ্যাপারেটাস, যেটা সয়েলের ক্ষেত্রেই করা হয়, স্যান্ডি সয়েলের ক্ষেত্রে বেসিক্যালি। তো কোন টেস্টটা করা হয় এটা কিন্তু তোমরা জানিও কমেন্ট সেকশনে। নেক্সট তো এখানে আমাদের ফ্ল্যাকিনিয়াস ইলংগেশনের জন্য থিকনেস গজ আর লেন্থ গজ রয়েছে। তো তোমরা এই ফ্ল্যাকিনিয়াস ইলংগেশনের জন্য কিন্তু থিকনেস গজ আর লেন্থ গজটা ইউজ করা হয়ে থাকে। আর এরপরে নেক্সট আমরা দেখে নেব, এগুলো হলো সব ধরনের সিবিআর মোল্ড। সেই মোল্ডগুলো কিন্তু তোমাদের এখানে রাখা রয়েছে। এই মোল্ডটি তোমাদের কিন্তু তোমাদের ফিল্ড ডেন্সিটি করার সময় তোমাদের কিন্তু স্ট্যান্ডার্ড একটা মোল্ড, তোমরা কিন্তু এটা জেনে থাকবে। এর ভলিউম এবং এর ওয়েট ক্যালকুলেশন করে কিন্তু তোমাদের ফিল্ডে তোমাদের ড্রাই ডেন্সিটিটা বের করতে হয়। তো এই হলো তোমাদের বিটুমিনের আর কংক্রিটের সিমেন্টের ল্যাব। বেসিক্যালি এর জন্য টেম্পারেচারটা কনস্ট্যান্ট রাখতে হয় 27 ± 3। তো সেই জন্য এটা নর্মাল টেম্পারেচার করা যায় না, এর জন্য বিটুমিন এবং কংক্রিট টেস্টের জন্য তোমাদের কিন্তু আলাদা করে একটা রুম রাখতে হয় যার টেম্পারেচারটা কন্টেন্ট করা যায়। তো আমরা প্রথম থেকে দেখে আসি। একদম প্রথমে আমাদের এটা রয়েছে ভাইকাট অ্যাপারেটাস, যেটা আমরা বেসিক্যালি সয়েল টেস্টে সিমেন্ট টেস্টের জন্য আমরা করে থাকি ইনিশিয়াল ফাইনাল সেটিং টাইম এবং কনসিস্টেন্সি টেস্ট করার জন্য কিন্তু কাজে লাগে। এবার এটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি ডিফাইন করা হয় সিমেন্টের, আমরা এখান থেকে করে থাকি। নেক্সট আমাদের এটা হলো আমাদের কিন্তু ফ্ল্যাশ অ্যান্ড ফায়ার পয়েন্ট, যেটা আমাদের বিটুমিনের ক্ষেত্রে কাজে লাগে, ফ্ল্যাশ পয়েন্ট ফায়ার পয়েন্ট কত। এবার এটা হলো আমাদের পেনিট্রেশন নিডলের ক্ষেত্রে আমাদের কাজে লাগে কি, আমাদের যে পেনিট্রেশন গ্রেড সেটা আমাদের আইডেন্টিফাই করা যায়। এরপরে নেক্সট এটা হলো পেনিট্রেশন স্লেট, এটা 5 সেকেন্ডের জন্য সেট করা হয়। এবং এই অ্যাপারেটাস দিয়ে আমরা কিন্তু রিং বল অ্যাপারেটাসের সাহায্যে, এটা আমাদের হিটার, এখানে কিন্তু আমরা হিট করি, ঠিক আছে। এবং সেই হিটারের মাধ্যমে কিন্তু আমরা রিং বল অ্যাপারেটাসের সাহায্যে আমরা এখান থেকে সফটেনিং পয়েন্টটা বের করে নিই। এরপর আমাদের এটা হলো জিএমএম ফ্লাক্স। তো জিএমএম ফ্লাক্সের সাহায্যে কিন্তু আমরা জিএমএমটা বের করি, ম্যাক্সিমাম যে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি আছে সেটা। এবার সেটা কম্পেয়ার করা হয় ডেনসিটির রেসপেক্টে কতটা আমাদের কমপ্লেকশন হয়েছে কিনা, ওটা আমি পরে লাস্টে সব বলবো। এবং এটা তোমাদের কিন্তু এয়ার রিলিভ করার জন্য একটা ভাল্ব, ঠিক আছে। এটা 300 তোমাদের এইচজি প্রেসার তোমাদের কিন্তু কনস্ট্যান্ট রাখতে হয়। এখানে দেখো মার্কিং করা রয়েছে, এবং এখানে সমস্ত দেখো তোমাদের অ্যাপারেটাসগুলো রয়েছে, তোমাদের এখানে ইনস্ট্রুমেন্টগুলো যেগুলো আমাদের প্র্যাকটিক্যাল কাজে লাগে। এবং এটা হলো আমাদের ভিসকসিটি বাথ। এই ভিসকসিটি বাথে আমরা কিন্তু ভিসকসিটি টেস্ট করি বিটুমিনের ক্ষেত্রে। এবং এটা হলো আমাদের টেম্পারেচার ফ্লেম ওভার, ঠিক আছে, 3 ফ্লেম ওভার। এখানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট রাখার জন্য বেসিক্যালি আমাদের এটা কাজে লাগে। এবং এগুলো হলো তোমাদের কিন্তু বিসি বা তোমাদের কোর কাটিংয়ের জন্য যেগুলো কাটার হয় সেই কাটারগুলো বেসিক্যালি এগুলো রয়েছে, ঠিক আছে। এই হলো তোমাদের ডিবিএম বেসির কোর। তোমরা ডিবিএম বেসির কোর কিন্তু এখান থেকে দেখে নিতে পারো, এইভাবে কেটে করে স্যাম্পেল রাখা হয় অনেক সময়। নেক্সট এরপরে আমাদের এটা হলো ডাইরেক্ট শিয়ার টেস্ট। ডাইরেক্ট শিয়ার টেস্ট দিয়ে আমরা সয়েলের এবং কোহেশনলেস সয়েল প্রপার্টির ক্ষেত্রেও আমরা কিন্তু ফাই অ্যাঙ্গেলটা ডিফাইন করতে পারি। আর এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি মোটামুটি তোমাদের একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম যে কী কী টেস্ট কিন্তু একটা কনস্ট্রাকশন সাইটের ক্ষেত্রে হয়ে থাকে। আমি আশা করব এই ভিডিওটার মাধ্যমে তোমাদের কিন্তু অনেকেরই হেল্প হবে, যারা কনস্ট্রাকশন সাইটের সঙ্গে যুক্ত আছো বা কনস্ট্রাকশন সাইটের সঙ্গে যুক্ত নেই, তাদেরও কিন্তু একটা আইডিয়া হবে যে অ্যাকচুয়ালি সাইডে কী হয়। তোমাদের অনেকের ইন্টারেস্ট থাকতে পারে এইসব জিনিসের উপরে। তো তোমরা যদি কমেন্ট করে আমাকে জানাও যে এই সমস্ত টেস্টগুলো তোমরা কিন্তু দেখতে চাও, তাহলে কিন্তু আমি প্রত্যেকটা টেস্ট ধরে ধরে তোমাদের কিন্তু অ্যাজ পার স্পেসিফিকেশন অনুসারে বলে দেবো। এবং সেটা তোমাদের যেমন বিভিন্ন রকম ইন্টারভিউ ক্ষেত্রে কিন্তু তোমাদের হেল্প হবে। তো আশা করবো তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করবে, কমেন্টের রেসপেক্টে কিন্তু আমি নেক্সট ভিডিওগুলো আনবো কি আনবো না সেটা কিন্তু ডিফাইন করব। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ।